বাবার ফুল তোলা হয়ে গেল আর বাবা এবার গোপালকে ঘুম থেকে তুলে জলসেবা দিয়ে বাবার ডিউটিতে চলে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। শুভ সকাল সবাইকে জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাস আমার সকালের রুটিন শুরু হয়ে গেল। বাবাইয়ের মোটামুটি কমপ্লিট করলাম আর এবার আমরা বানাচ্ছি আমাদের সকালের খাবার। আজকে করছি রুটি তরকারি সকালের খাবার। তো দেখতেই পাচ্ছ মা আর আমি দুজনে লেগে পড়েছি, কারণ এদিকে মিস্টার সাহা খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করে একবারে বেরিয়ে যাবে কিয়ানকে নিয়ে স্কুলে ড্রপ করে, তারপর ও দোকান চলে যাবে। তাই সকাল সকাল একেবারে খাবারটা তৈরি করতে হয়। মাঝে মধ্যে গ্যাপ পড়ে যায়, কারণ রোজ দিন আমি পারি না। আর মিস্টার সাহার স্বভাব ভালো না, ও হচ্ছে সকালে ভাত খাবে না, ওকে মানে এইসব কিছু করে দাও, হয় রুটি তরকারি বা ম্যাগি চাউমিন বা ডোসা টোসা কিচ্ছু একটা ইনস্ট্যান্ট করে দিতে হয়। আর যদি না দেই তাহলে ও সকালে না খেয়েই থাকবে। তো রোজ দিন কিন্তু পারা যায় না। তো যখন যখন টাইম হয় বা যেদিন যেদিন ইচ্ছে থাকে সেদিন সেদিন কিন্তু আমি করে দিই। আর হচ্ছে ওনার আবার রুটির সঙ্গে তরকারি লাগবেই। আমাদের তো কোনো কথা নেই, বাবারও কোনো কথা নেই। বাবার রুটি হলে রুটির সঙ্গে আচার বা কলা আম বা যে কোনো একটা কিছু হলেই হয়ে যায়। কিছু না থাকলে বাবা দুধ রুটি খেয়ে চলে যায়, কিন্তু মিস্টার সাহার ক্ষেত্রে সেটা না, তার লাগবে রুটির সঙ্গে তরকারি। ওইদিকে দেখো বাবাই রেডি হয়ে ফোন দেখছে, আর এদিকে মিস্টার সাহাও কি যেন করছিল। আর আমাদের সকালের খাওয়া দাওয়ার পর্ব এবার শুরু হলো। মিস্টার সাহা বাবাইকে নিয়ে চলে গেল স্কুলে, আর এবার আমি আর বাবা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্ট করতে করতে জানি না কি গল্প করছিলাম, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, সকালটা বেশ হুড়স্থুলের মধ্যে, সকাল মানে 6:30 থেকে 9টার মধ্যে মানে আমি চোখে মুখে কিছু দিশা খুঁজে পাই না কোন দিকে যাব কি করব। তো এখন কিন্তু যেই বাবা স্কুলে চলে যায় তারপর রেস্ট নেই, তারপর আস্তে ধীরে কাজগুলো করি। আর বাবা স্কুল থেকে আসার আগে রান্নাবান্না কমপ্লিট করে ফেলি। তারপর মা আমাকে রান্নাবান্নার জোগাড় করে দিয়ে স্নান করে পুজো করে নিল। আর আজকের রান্নাবান্নাটা একটু পরে দেখাচ্ছি তোমাদের। আর এই যে দেখো, আজকে কিন্তু আম কলা টলা দিয়ে ঠাকুরদের সেবা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর দেখো বাবার স্কুল থেকে চলে এসেছে, আর আসার পর তো ও খুব খুশি, কারণ দিভাই এসেছে। তো তারপর দুপুরে রান্নাবান্নায় আজকে ছিল ইলিশ মাছ। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভালো করে শ্যুট করতে পারিনি। তারপর সন্ধ্যাবেলায় চলে এলো মানি আর আমার মা। তো মানি চলে যাবে আর কদিন পর, তাই দেখা করতে এলো, মাও এসেছে। আর এবার কিচ্ছু খাবে না বলছিল ওরা, কিন্তু মিস্টার সাহা রোল নিয়ে এসছে, তো রোল দিচ্ছি ওদের। আর মা ওরা আমাদের বাড়ি আসার আগে গিয়েছিল বোনের বাড়ি। তো বোনের বাড়ির ওখান থেকে নীলাদ্রি আবার চিকেন ড্রাই ফ্রাই এনেছিল, তো সেটা আবার মার সঙ্গে পাঠিয়ে দিয়েছে আমার জন্যে। তো যাই হোক, এই যে রোল দিয়ে দিলাম সবাইকে, এগ রোল। আর তারপর আমরা এখানে গল্প করছি। আর মা ওরা যাওয়ার পর কিন্তু আমাদের যেতে হবে একটা নেমন্ত্রণে। তো আমাদের আজকে নেমন্ত্রণ আছে, একটা পুজোর নেমন্ত্রণ, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর এদিকে কি নিয়ে জড়াজড়ি চলছে জানি না, ও মা মিষ্টি এনেছে তো সেটা নিয়েই জড়াজড়ি চলছে। তো মা তো নিবেই না, কারণ মা এমনিতেই মানে মিষ্টি টিষ্টি জিনিস তেমন খেতে চায় না। তো তারপর মা মানিয়ে ওরা চলে যাওয়ার পর আমরা রেডি। আর গরমের জন্য আজকে একেবারে একদম সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি, আর চুলগুলোকে একেবারে টঙ্গের উপরে বেঁধে নিয়েছি। কি করব, এত গরম কি সহ্য করা যায়? তো তারপর আমরা চলে এসেছি পুজো বাড়ি। তো দেখতেই পাচ্ছ এখানে ওদের প্রতিষ্ঠিত মন্দির আছে, তো সেই মন্দিরেই পুজো হয় প্রত্যেক বছর। আর এই মন্দিরে মা শীতলার মন্দির এটা। তো এই মন্দিরে কিন্তু আমরা প্রত্যেক বছর আম দুধ দিই, তারপরে আমি মা আমরা আম খাই। তো আমাদের মানে আমি বিয়ের পর থেকে তো এই নিয়মগুলো মেনে চলি, মাও করে দেখি। আর আমার বাবার বাড়িতেও আমার মাকে দেখতাম। আমাদের বাড়ির বাবার বাড়ির মায়ের মন্দিরে আম দুধ দেওয়া হয়, তারপর গুরুদেবকে দেওয়া হয়, তারপর এই বাড়িতে এই পুজোতে দেওয়া হয়, মা শীতলার পুজোতে দেওয়া হয়, গোবিন্দ মন্দিরে দেওয়া হয়, বার মন্দিরে দেওয়া হয়। আর আমাদের বাড়িতে নারায়ণ পুজো আর বার পুজো হয়, যে শনি পুজো, তো সেই পুজোতে দেওয়া হয়। তারপর আমি আর আমার শাশুড়ি মা আম খাই। তো এই হচ্ছে আমাদের প্রত্যেক বছরের আম খাওয়ার আগের রুটিন। তো দেখতেই পাচ্ছ কত পুজো হয় এ বাড়িতে, মা মনসা পুজো, মা কালী পুজো, মা শীতলা পুজো, আর সঙ্গে মা মঙ্গলচণ্ডী পুজো। তো তারপরে দেখতে পাচ্ছ নারায়ণ পুজোও হয়েছে। তো সব পুজো তো হয়েই গেছে, এখন শুধু মা কালীর পুজো হবে রাত্রিতে। তো যাই হোক, প্রণাম করে নিচ্ছি এখানে সবাই। আর এবার আমরা যাব ঘরে আর প্রসাদ খেতে বসে পড়ব।
আগেরা যে কোনো নিমন্ত্রণে গেলে একটু আস্তে ধীরে যেতাম, একটু বসতাম, তারপর খাওয়া দাওয়া করতাম। খাওয়া দাওয়ার পরও পারলে একটু কারোর সঙ্গে পরিচিত কারোর সঙ্গে দেখা হলে গল্প টল্প করতাম, তারপর বাড়িতে আসতাম। আর এখন কোনো জায়গায় নিমন্ত্রণে গেলে যেহেতু বাবার পরের দিন স্কুল থাকে, তো 1 নম্বর তো তাড়াতাড়ি যাই, আর 2 নম্বর যাওয়ার সঙ্গে সঙ্গেই জাস্ট দেরি করি না, 5 মিনিটের মধ্যেই খেতে বসে পড়ি। আর তারপর আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসি, কারণ আমার মাথায় চিন্তা থাকে যে বাবাইকে লেটলি মানে ঘুম পাড়ালে ও নেক্সট মর্নিং লেটলি উঠতে চায় আর তখন না কান্নাকাটি করে। তো এই জন্যেই মানে যে কোনো জায়গায় বর্তমান নিমন্ত্রণ খেতে গেলে যদি পরের দিন স্কুল খোলা থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করি। তো তারপর দেখো আমরা এখানে প্রসাদ খেতে বসে পড়েছি, আর কিয়ানের কিন্তু ওর ছোট দাদুর সঙ্গে ইশারায় ইশারায় ফাইটিং চলছে, দেখতেই পাচ্ছ। আর তারপর এই যে দেখো আমরা প্রসাদ খাচ্ছি, আর এখানে পায়েস খেয়ে কিয়ানের এত পছন্দ, এত ভালো লেগেছে, ও পায়েস বাড়িতে এসেই আমার শাশুড়ি মাকে বলছে আমার জন্য পায়েস রান্না করে রাখবো, আমি কালকে খাবো। আর সত্যি পায়েসটা সত্যিই খুব টেস্টি হয়েছিল। ওদের বাড়ির পায়েস মানে প্রসাদের পায়েস নাকি সত্যি খুব টেস্টি হয়। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের নাতিনের বাড়ি, তো যার জন্যেই আমরা এখানে আসা। আর ওই যে লাল শাড়ি পরে আছে ওই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের নাতিন, আর ও আমার বান্ধবী। আমরা তো কিন্তু সেম ব্যাচের, একসঙ্গে পড়াশুনো করেছি।